এবার চোখ রাখছে পশ্চিমবঙ্গের দিকে, কারণ পশ্চিমবঙ্গে পালা বদলের পর থেকে কিন্তু একে একে এবার মন্ত্রী পঞ্চায়েত সদস্যদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন সামগ্রী। এমনকি দেখা যাচ্ছে দুর্নীতির সাথেও যুক্ত হয়ে যাওয়া বিভিন্ন নেতা এবং পঞ্চায়েত সদস্যদের নাম প্রকাশ্যে আসছে। এবার কিন্তু জলপাইগুড়ির দাপটে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিলাসবহুল গাড়িতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান, আর সেখানে অভিযান চালিয়ে তালা ভেঙে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে একাধিক ধারালো অস্ত্র, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি, এছাড়া জমির প্রচুর নথি সহ বেশ কিছু টাকা গোনার মেশিন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে যে কেন্দ্রীয় বাহিনীর নেতারা তারা যৌথ অভিযান চালিয়ে তালা ভেঙে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে একাধিক অস্ত্র এবং বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করে। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে সানি রয়। সানি, ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো অঙ্কিতা, তুমি যেমনটা বলছিলা যে একেবারে বিলাসবহুল বাড়িতে কিন্তু অভিযান। তোমাকে জানাবো যে জলপাইগুড়ি সদর ব্লকের যে সদর বিধানসভা রয়েছে, সেই বিধানসভার তৃণমূলের এবারের প্রার্থী কিন্তু ছিলেন এই কৃষ্ণ দাস। এবং শুধু এখানেই তার পরিচয় শেষ নয়, তিনি একেবারে দাপুটে তৃণমূল নেতৃত্ব, জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি সেলের জেলা সভাপতি তিনি ছিলেন। এবং তোমাকে জানাবো যে তৃণমূল জামানায় এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলে কিন্তু পুলিশ প্রশাসন কোন রকম তদন্ত করেনি এবং কোন রকম পদক্ষেপ নেয়নি। তবে এবারের বঙ্গে নির্বাচনের যে ফলাফল অর্থাৎ 4 তারিখের পর থেকেই কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসা শুরু করেছে এবং প্রকাশ্যে একাধিক ছবি ফুটে উঠেছিল। আমরাই দেখিয়েছিলাম তার বিলাসবহুল বাড়ি, একজন জেলা নেতৃত্বের এত বড় আলিশান বাড়ি, যেখানে একেবারে বাড়ির সামনে থরে থরে সাজানো একাধিক বিলাসবহুল গাড়ি। শুধু সেখানে নয়, স্থাবর অস্থাবর এত সম্পত্তির মালিকানা তার রয়েছে। পাশাপাশি আমরা দেখেছিলাম যে নতুন সরকার আসার পরেই কিন্তু এসডিওর তরফ থেকে একটা বিশাল অভিযান চালিয়ে তার যে বালির বেড, সেই বালির বেড কিন্তু রীতিমতো একেবারে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সেখান থেকে একাধিক ফোকলেন জেসিবি বাজেয়াপ্ত করা হয়। এবং গতকাল রাতে যে ঘটনা, একটা আচমকাই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ কিন্তু এই কৃষ্ণ দাসের বাড়িতে হামলা দেয় এবং বাড়ির ভেতরে তালা দরজা ভাঙার পরে কিন্তু ভেতর থেকে একেবারে মানে বলা বাহুল্য যে চক্ষু চড়ক গাছ থরে থরে সেখান থেকে প্রচুর পরিমাণে গাড়ি সেখান থেকে বেরিয়ে আসে। পাশাপাশি গাড়ির ভেতরে কিন্তু ধারালো একাধিক অস্ত্র মজুদ রাখা ছিল, সেটা হয়। এখানেই শেষ নয়, পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু টাকা গোনার যে মেশিন, সেই মেশিন কিন্তু এই বাড়ি থেকে উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই গতকালের ঘটনায় কিন্তু 4টি গাড়ি সিজ করেছেন এবং সেই গাড়িগুলি কোতোয়ালি থানাতে নিয়ে গিয়েছেন এবং গোটা ঘটনা তদন্ত করছেন। এবং এরই মাঝে কৃষ্ণ দাসের যে চালক, সেই চালক কিন্তু গ্রেপ্তার হয়েছে কোতোয়ালি থানার পুলিশের হাতে। এদিকে কৃষ্ণ দাস একেবারে পলাতক রয়েছেন। প্রায় 4 তারিখের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন, এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশ প্রশাসন জানিয়েছেন যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী করা নির্দেশিকা রয়েছে এবং তার বিরুদ্ধে যে একাধিক জামিন অযোগ্য মামলায় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পুলিশ একেবারে হন্যে হন্যে করে খুঁজছে। তবে শুধু সময়ের অপেক্ষা ফ্রি হয়ে যাওয়ার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এখন কিন্তু গ্রেফতার হওয়ার সম্ভাবনা বাড়ছে জলপাইগুড়ির ডন কৃষ্ণের। তবে জানা গেছে কৃষ্ণ দাস, যিনি তৃণমূলের একজন দাপুটে নেতা ছিলেন, তার বাড়ি থেকেই তার রোজগারের অনুযায়ী অধিক তার সম্পত্তি পাওয়া গেছে। আর তা নিয়ে কিন্তু এবার দেখা গেছে পুলিশের জিজ্ঞাসাবাদ রাখার বিষয়, তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তাকে জেরার পর আটক করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।